নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। আগামী 14 মার্চ শিলচর সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী। কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি। বরখোলার উজাননগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক। রংপুর হাই স্কুলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগ, তদন্তের দাবি। খোয়াই শহরের উপকণ্ঠে বাংলাদেশি নাগরিক পুলিশের জালে, সীমান্তে বিএসএফ নীরব দর্শক। আগামী 28 ফেব্রুয়ারি থেকে শিলচর ডিএস এর ময়দানে সি ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে। এবার সংবাদ বিস্তারিত। আগামী 14 মার্চ শিলচর সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি শুরু করছে কাছাড় জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী নির্ধারিত সভাস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটা, ডিজিপি হরমিত সিং, মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। তারা রামনগর বাইপাস এলাকায় সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। পরে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়, মুখ্য সচিব, ডিজিপি এবং দুই মন্ত্রীর উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। মুখ্য সচিব এবং মন্ত্রী কৌশিক রায় জানান, প্রধানমন্ত্রী রামনগর বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি গুয়াহাটি বড়াপানি 5 গ্রাম জাতীয় সড়কের এক্সপ্রেস প্রকল্প এবং শিলচর ফ্লাইওভারের শিলান্যাসও করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি চলছে জোর কদমে। ভারতবর্ষৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া অহা 14 মাৰ্চ শিলচৰলৈ আহি আছে, বৰাক উপত্যকালৈ আহি আছে আৰু বৰাক উপত্যকাৰ কেইখনমান প্ৰজেক্টৰ তেওঁ শুভাৰম্ভ ইয়াৰ পৰা কৰিব। আমি আজি অসমৰ মুখ্য সচিব শ্ৰী ডক্টৰ ৰবি কোটা ডাঙৰীয়া, আমাৰ পুলিচৰ ডিজিপি, অসম পুলিচৰ ডিজিপি শ্ৰী হৰমিত সিং ডাঙৰীয়া, মই আৰু মোৰ সতীৰ্থ মন্ত্ৰী শ্ৰী কৃষ্ণেন্দু পাল, আমাৰ বিভাগীয় আধিকাৰিকসকলৰ লগত আমি ৰামনগৰ বাইপাছত যি বুধৰাইলৰ ওচৰত, বুধৰাইল বুলি যিটো আছে, অম্বিকাপুৰ পাৰ্ট 3 তাতে 200 বিঘা মাটি এটা কৰা হৈছে, ঠিক কৰা হৈছে। তাতে প্ৰধানমন্ত্ৰী প্ৰগ্ৰাম কৰিবৰ কাৰণে আমি চিন্তা কৰিছোঁ। সেই উদ্দেশ্যে এতিয়া জিলা আয়ুক্ত কাৰ্যালয়ত মুখ্য সচিব, ডিজিপি সকলৰ লগতে, বিভাগীয়ৰ লগতে এটা প্ৰস্তুতি বৈঠক, কেনেকৈ আমি এই প্ৰগ্ৰামটো ছাকচেছ কৰিম এনে কৰিম। আমাৰ কাৰণে অত্যন্ত আনন্দৰ যে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ 5 গ্ৰাম টু বৰাপানী যিটো হাই স্পীড এক্সপ্ৰেছৱে, এইখনৰ তেওঁ 22,000 কোটি টকাৰ এই প্ৰকল্পৰ তেওঁ শিলচৰৰ পৰা আহি তেওঁ এইটো শিলান্যাস কৰিব। লগতে শিলচৰৰ যে এলিভেটেড ৰোড, আমাৰ ফ্লাইঅভাৰ যিটো প্ৰায় 564 ক্ৰ'ৰ্ছৰ, এইটোৰো তেওঁ আধাৰশিলা ইয়াতে স্থাপন কৰিব। লগে আৰু কেইখন আমাৰ আছে, আঁচনি আছে, যিবিলাক তেওঁ আৰম্ভ কৰিব। তাৰ মাজতে আমাৰ পাথাৰকান্দি সমষ্টিতে যি প্ৰথম বৰাক উপত্যকাৰ প্ৰথম এগ্ৰিকালচাৰ কলেজ যিটো হ'বলৈ গৈ আছে, সেইটোৰো তেওঁ আধাৰশিলা ইয়াৰ পৰা স্থাপন কৰিব। আমি প্ৰশাসনিক স্তৰত আমি আমাৰ প্ৰস্তুতি আৰম্ভ কৰিছোঁ। লগে লগে দলৰ ফালৰ পৰা আমি আমাৰ প্ৰস্তুতি আৰম্ভ কৰিছোঁ। আমাৰ লক্ষ্য হ'ল যে 2 লাখ ৰাইজক উপস্থিতিত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বিশাল যি সভা, এই সভা যাতে মোদী ডাঙৰীয়াক বৰাকৰ ৰাইজে শুনিব পাৰে, সেইকাৰণে আমি কাৰ্যক্ৰম সফল কৰিবৰ কাৰণে চেষ্টা কৰি গৈ আছোঁ। বরখোলার প্রথম খণ্ডে উজাননগরে এসজে সড়কের পাশে থাকা একটি আলুর দোকানে গ্যাস ট্যাঙ্কার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আলুর দোকানের ভিতরে ঢুকে গেলে দোকানসহ দোকানের ভিতরে থাকা প্রায় 45 কুইন্টাল আলু নষ্ট হয়। ঘর মালিক আলেন আহমেদ চৌধুরী জানান, সূত্র মারফত জানা যাচ্ছে 4-5 জন বরাত জুড়ে বেঁচে গেছেন। এই ঘটনা ঘটার কিছু সময় আগে আলুর খেতে অনেকেই ছিলেন। এদিন বুধবার রাত আনুমানিক 11টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘর মালিক আলেন আহমেদ চৌধুরী জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন ক্ষয়ক্ষতির ন্যায্য পাওনার হিসেব নিতে। এদিকে স্থানীয়
লালু বারভুইয়া সহ স্থানীয়রা জানান অধিক মদ্যপানের ফলে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। তারা আরও জানান যদি মদ্যপান না করে গাড়ি চালানো হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। তারা এও বলেন পুলিশ এবং অ্যাম্বুলেন্স সময় মতো না আসাতে গুরুতর আহত চালককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে দেরি হয়। চালকের নাম অমিত মালা। দোকান যেটা এটা আমার এখন 100% ড্যামেজ করে দিছে গাড়িটা ঘটনা হয়েছে 10:25 সময়। এটা বুলেট যে আইএসি বুলেট গাড়ি কইছে ট্যাঙ্কার গাড়ি, গাড়ির নম্বরটা লইছেন হঠাৎ করিয়া 10:25 সময় একটা বিকট আওয়াজ করছে। এখান থেকে 2 মিনিট আগে আমিও গেছি, আওয়াজ শুনিয়ে আইসি, আইয়া দেখছি আমার ঘর তো পুরা ভাঙি গেছে। ঘরের ভিতরে আলু প্রায় 45 কুইন্টাল, প্রায় না লগভগ না পুরা আমার হাতে আনিয়া গাড়ি দিয়ে রাখছে। আপনি তো দেখছেন, তখন দেখলাম 100% গড়ও ড্যামেজ, আলুগুলাও নিচে চাপা পড়ে গেছে। কোনো আগে ড্রাইভারে উদ্ধার করে লগে যাই হোক আমরা 2-3 জনে মিলিয়া গাড়িগুলো সামনে তো এমন ভাঙি গেছে, তারা ড্রাইভারে উদ্ধার করছে। তখন হয়েছে যে আমার যেটা ক্ষতি হয়েছে আপনি তো লগভগ বুধবাইতরা আলু হইলো 45 কুইন্টাল আমার, ঠিক আছে। বাজার মূল্য তো বর্তমানে কইতে পারি না। আর গড়টা তো আসাম টাইপ 2 রুমের গড়, পুরা কিন্তু এই সময় কিন্তু মানুষ থাকার কথা, এত উপরওয়ালা মায়া করছেন আমরা রে। মানুষ থাকলে 100% মানুষ একটু আগে আসলো, 1 মিনিট 2 মিনিট আগে আসলো। আর আলুটা কারণ আমরাও আনলোড করাতে আসলাম এর আগে, এরপরে আমরা আরো এক গাড়ি ঢুকাইবার কথা আসলো, হেরান লাগছে, ওটার লাগে আমরা সরাই দিচ্ছি। আমরা ঢুকানিত না গরম নিছি গিয়া, আনা তো কালকে আরো বড় ধরনের ঘটনাটা হইল। বিশেষ করিয়া এখন আমি ওটা কইমু বড়খোলা বোল্ডিং প্লান্টর যেগুলা ক্যাপসুল ট্যাঙ্কার চলে, যে আমি তো ওটা অনুরোধ করবো, কারণ ড্রাইভারটা 100% মদ পান করিয়া গাড়ি চালানিতে আসলো, তার মুখতানি অত দুর্গন্ধ আর হওয়ার মতো না। তারা যে বাইর করছি তো ঠিক আছে, হয়তো অ্যাক্সিডেন্টের কারণে বেহুশ হয়েছে, কিন্তু তখন পর্যন্ত সেন্স আসলো না তার, ঠিক আছে। আমরা তো কাটিয়ে দিছি, তারা দেওয়ার পরে দেখছি না তার সেন্স আইছে। আমি ওটা অনুরোধ করবো প্রশাসন হোক আর আইএসি যারা বড় লেভেলে আছে, গাড়িগুলা যে অত স্পিডে চালা, কারণ রাস্তার দিকে সাইডেও সেফটি নাই। আর যারা মদ খাইয়া চালা, যাতে এরকম তারা আর চালাক না। কালকে বড় একটা দুর্ঘটনা, তার আর এই জায়গায় সবসময় মানুষ থাকে, কারণ নিয়ারেস্ট মসজিদ আছে এখানে। কালকে কমসে কম 10-15 জন, যদি প্রায় 15 জন 20 জন মানুষ সবসময় থাকেই যায়। সরকারের কাছে আমার অনুরোধ হইল, আমার যেটা ক্ষতি হয়েছে আমার ক্ষতিটা যাতে পায়, আমার ওটা অনুরোধ। প্রায় 1 ঘন্টার মতো লেট হয়েছে, অ্যাম্বুলেন্সও আইসে প্রায় 45 মিনিটের মতো লেট হয়েছে। আমরা যদি টাইমলি তারা বাইর করতাম না, আমার তো ব্লাডে পুরা শরীর ভরে গেছে, আমার ঘর গেছে, আলু গেছে। এরপরে আমি বলছি আগে মানবতার স্বার্থে মানুষটারে আগে বাঁচাও, বাইর করছি ঠিক আছে, কিন্তু তারা আইসে লেটে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুর হাই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও জিপি সভানেত্রীর দাবি, রংপুর এলাকায় একটি বিল্ডিং ঘর বিনামূল্যে দেওয়া সত্ত্বেও প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে অস্থায়ী স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছুদিন আগে মধুরা নদীর পাশে নির্মাণ কাজ শুরু হয়। SMDC কমিটির সভাপতি অনুমতি নেওয়া হয়নি এবং তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। পরবর্তীতে সভাপতির হঠাৎ ইস্তফা দেওয়ায় এলাকায় সন্দেহের সৃষ্টি হয়। এলাকাবাসীর অভিযোগ, নতুন কমিটি গঠন এবং সাধারণ সভার দাবি জানানো হলেও প্রধান শিক্ষিকা তা উপেক্ষা করেছেন। এর আগে স্কুল মাঠে একটি ছোট ঘর নির্মাণে 20 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। আবারও 30 লক্ষ টাকা ব্যয় বাঁশের কাঠামো নির্মাণের পরিকল্পনায় ক্ষোভ বাড়ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিপি সভানেত্রী, জেলা শাসক এবং স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে সব পক্ষ। এটা রংপুর হাই স্কুলের মাঠ। রংপুর হাই স্কুলের ভারতমালা রাস্তার ভাঙ্গার কারণে এখানে নির্মাণ করার লাগে কয়েকদিন আগে এখানে মুদ্রার কিনারাও বাঁশ বেতের ঘর বানাইতেছো আমরা এলাকাবাসী। এটা বাধা দেওয়া হয়েছে যে এখানে জল এরিয়া, ফ্লাড এরিয়া, নদীর জল বাড়তেও মাঠে উঠে যায়, পড়াশোনা হয়তো না, এর লেগে এটার লেগে আমরা বাধা দেওয়ার পরে এখানে বন্ধ রাখা হয়েছে। বা বিকল্প রাস্তা দেখার লেগে আমরা এখানে আমরা এরিয়ার উদাহরণ বিধায়ক মহাশয় আসলাম, আর এখানে এরিয়ার আমরা জিপি সভা নেত্রী স্বামী তাই সব আসলাম।
এডিসি ম্যাডামও আসলা, তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাইরের দিকে একটা বিল্ডিং দেখার লেগেছে। বিল্ডিং দেখার পরে বিল্ডিং বড় একটা বিল্ডিং 3200 স্কোয়ার ফুটে দেখা হয়েছে। দেখার পরে এটা মানে পুরা মুখত এটা মানে আর কি পুরা ফ্রি, কোনো মানে খরচ নাই। এখানে সিদ্ধান্ত হঠাৎ করে এখানে আমরা স্কুলের হেডমিস্ট্রেস কিতার লেগে জানি না, তাই এখানে মানে আবার নতুনভাবে এখানে আবার অস্থায়ীভাবে আবার 30 লক্ষ টাকা বলে খরচ করে এখানে মানে নির্মাণ করতেছে। এই 30 লক্ষ টাকা এটা কই থেকে ভারতমালা যেটা আমরা টেকা স্কুলে ঢুকছে 3 কোটি টাকা শুনছি, সেটার থেকে না অন্য কোনো এটাও আমরা জানি না, সঠিক জানি না। বা ভারতমালা স্কুলে যে টাকা ঢুকছে এগুলো কই কার কাছে আছে এটা আমরা কাছে মানে আমরা জানা নাই, এটা জানতাম চাই। আর 2 নম্বর কথা হলে কি আমরা হঠাৎ করে আমরা এসএমডিসি যেটা স্কুলে এসএমডিসি বডি আছে যেটা কমিটি, এটার মধ্যে হঠাৎ আমরা প্রেসিডেন্ট যে আসলা তাই হঠাৎ রিজাইন দিলেছেন, এটাও কারণ আমরা জানতাম চাই। বা তাই যে সময় এখানে প্রথম দিন যে সময় স্কুলের আমরা বাধা করার সময় স্কুলের যেটা কাজ বন্ধ করার সময় তার শোনা গেছে তার মুখ থেকে যে স্কুলের হেডমিস্ট্রেস যাইন তার কাছ থেকে কোনো পারমিশন বা তার লয় কোনো মতামত না নিয়ে এখানে মানে ফ্লাড এফেক্টেড এরিয়া কিনার উপর মানে কাজ শুরু হয়েছে। হঠাৎ তার সারাটা রিজনটা আমরা জানতাম চাই, কারণটা জানতাম চাই। আর যেটা মানে টেকা ইউটিলাইজ করা খরচ করার এই টেকাটা ভারতমালার টেকা না অন্য কোনো টেকা জোর, আর একটা বিনামূল্যে গড় পাওয়ার পরেও এখানে 30 লক্ষ টাকা খরচ করে কি রয়েছে আমরা এটা জানতাম চাই, এটা অত টাকা মানে কেন খরচ করা হয়। খোয়াই শহরের উপকণ্ঠে বাংলাদেশি নাগরিক আটক। সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি এবং স্পেশাল সিভিল টিমের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশি নাগরিককে আটক করা সম্ভব হয়। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতার অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশের ঘটনা খোয়াই জেলার সীমান্তবর্তী এলাকায় অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে আশারামবাড়ি, বনবাজার এবং পহরমুড়া সংলগ্ন সীমান্ত অঞ্চল দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে প্রায় 10টা নাগাদ আসামবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশের পর এক বাংলাদেশি নাগরিক সুভাষ পার্কে ঘোরাঘুরি করছিল। পুলিশ প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির নাম রতন বর্মন। সে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা অন্তর্গত নিকলি থানার পরবাজিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে 500 বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি থেকে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি সি ডিভিশন নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রতিদিন ইন্ডিয়া ক্লাব ময়দান এবং ডিএসএ ময়দানে হবে খেলা। এবারের খেলাতে মোট 64টি ক্রিকেট খেলার দল যোগদান করছে। গতকাল বিকেলে ভিএসএ এর তুলসী দাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি শিবব্রত দত্ত বিস্তারিত জানান। সাংবাদিক সম্মেলনে স্পন্সর বাবুল হোর, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রত্যেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে বাবুল হোর সকলের হাতে 50,000 টাকার চেক তুলে দেন। 29 মার্চ এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। শুরু করতে যাচ্ছি এই সেকেন্ড মৃদুল হোর মেমোরিয়াল প্রাইজ মানি সার্টিফিকেট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি শুরু হবে ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে। তারপরে পর্যায়ক্রমে আমরা যখনই আমাদের ডিএসএ গ্রাউন্ড খালি পাবো তখন আমরা ডিএসএ গ্রাউন্ডে করবো, বা ফাইনাল আর সেমিফাইনাল ম্যাচটা আমরা ডিএসএ গ্রাউন্ডেই করবো। ম্যাচটি হবে নকআউট বেসিস খেলা, নকআউট বেসিস 20 ওভারের খেলা। এবং যদি কোনো কারণবশত খেলা না হয় তাহলে এটা টসের মাধ্যমে এই খেলার মীমাংসা হবে। এবং যদি কোনো বৃষ্টি বা কিছু ধরনের ম্যাচ রিশিডিউল হয় তাহলে মিনিমাম 5 ওভারে খেলা হতে হবে। বোথ সাইড যদি 5 ওভারের ব্যাটিং করে তাহলে এই খেলাটাই আমরা অ্যাপ্রুভাল দেবো। তো মিনিমাম 5 ওভারে খেলা হলে হবে, না হলে ম্যাচ অ্যামেন্ডমেন্ট বা আম্পায়ার যে এখানে সিদ্ধান্ত নেবে। বাট খেলার রেজাল্ট থেকে বেশি আমরা বার করবো, যেহেতু এটা নকআউট টুর্নামেন্ট। তো স্পিন অফ পয়েন্ট হবে তার নির্ধারণ করার জন্য। আর এই বছর সেকেন্ড বাবুদা আপনাদের স্পন্সর করছেন মৃদুল হোর। উনি গত বছর 50,000 টাকা দিয়েছিলেন এই টুর্নামেন্ট করার জন্য। এই বছর উনি 50,000 টাকা দিচ্ছেন। তার জন্য আমরা ডিএসএর পক্ষ থেকে ওনাকে এবং ওনার পরিবারকে আমরা অশেষ ধন্যবাদ দিতে চাই।
আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।